হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানাম সেলফি উইথ এলফি। আমি আজকে একটা চলে এসেছি আবারও নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আজকে আমি তোমাদেরকে আমার গ্যারেজটা খুলে দেখাবো। আমাদের কতগুলো বাচ্চা রয়েছে, তো সেরকমই একটা বাচ্চা নিয়ে আজকে দেখাচ্ছি ডাক্তার দেখাতে। না ডাক্তার দেখাতে না, একটা বাইক নিয়ে যাচ্ছি সার্ভিসিং করতে। তো এটা নিয়েই আমার এই ব্লগটা। চলো দেখা যাক আমার গ্যারেজটা খুলে। এই সামনে যে ডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমার স্কুটি। গাড়িটা প্রায় দিন 15 মতন বার করা হয়নি গ্যারেজ থেকে, তাই জন্য এভাবে ধুলো পড়ে গেছে। এখন সকাল ঠিক 9:30 বাজে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি বাইক সার্ভিসিং করতে পার্ক সার্কাসে। আর সঙ্গে করে নিয়ে নিলাম চেন ক্লিনার আর চেন লিউব। এগুলো আফটার সার্ভিসিং কাজে লাগে। আজকের কলকাতার ওয়েদার 42 ডিগ্রি, আর এর মধ্যেই আমাদেরকে আজকে চলে যেতে হবে বাইক সার্ভিসিং করতে। তার কারণ আমাদের কাছে কোনো অপশান নেই, অনেক দিন ধরেই এটা পেন্ডিং ছিল। আমরা চলে এসেছি এখন কলকাতা স্টেশনের সামনে। এখান দিয়েই আমরা যাব আমাদের বাইকের সার্ভিস সেন্টার, মানে কাওয়াসাকি সার্ভিস সেন্টার পার্ক সার্কাসে। আমরা এখন ওখানেই যাচ্ছি। এইটা হলো কাওয়াসাকি সার্ভিস সেন্টার পার্ক সার্কাসে। এখন চলে এসেছি, আমাদেরকে এখানেই ওয়েট করতে হবে। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এই যে মাঝখানে যে বাইকটা রয়েছে, চেন ক্লিন করা হচ্ছে ক্লিনার দিয়ে। এইটাই হচ্ছে আমাদের বাইক। এভাবে বাইকগুলোকে প্রথমে টোয়িং করে ওপরে ওঠানো হয়, তারপর সার্ভিসিং করা হয়। আমাদের বাইকের সার্ভিসিং শুরু হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাবো পুরোটাই। চলো। আমি ফার্স্ট টাইম বাইক সার্ভিসিং করতে এলাম, তার কারণ এটা নিয়ে একটা ব্লগ করার আমার খুব ইচ্ছে ছিল। আর এসে যেটা ভালো লাগলো, সবার আগে একটা এরকম শিট দেওয়া হলো, বাইকে কী কী সমস্যা রয়েছে সেটা জেনে নিল। তারপর ওরা পরীক্ষা করে দেখবে আদৌ বাইকে কোনো সমস্যা আছে কিনা, না শুধুমাত্র সার্ভিসিং করলেই হয়ে যাবে। বাইক সার্ভিসিংয়ে দিয়ে দিয়েছি, বাইক সার্ভিসিং শুরু হয়ে গেছে। তো আমরা এখন এখানে ওয়েট করছি। আমাদের অলমোস্ট 3-4 ঘন্টা টাইম লাগবে, যেহেতু আমার বাড়ি থেকে পার্ক সার্কাস সার্ভিসিং, মানে কাওয়াসাকির সার্ভিস সেন্টার পার্ক সার্কাসে। তো এখান থেকে বাইক দিয়ে বাড়ি যাওয়াটা পসিবল না, তাই জন্য আমরা এখানে ওয়েট করে বাইক একদম সার্ভিস করিয়ে তারপর বাড়িতে যাব। তোমাদেরকে দেখাবো কীভাবে বাইক, কীরকমভাবে বাইক সার্ভিস হয়, আর কীরকম মানে বাইকগুলোকে কিভাবে টোয়িং করে নিয়ে আসা হয়, সবটাই দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, নিয়ে যাও। এখন বাইকের ইঞ্জিন অয়েল এক্সট্র্যাক্ট করা হচ্ছে, এরপর নতুন ইঞ্জিন অয়েল রিফিল করা হবে। কাওয়াসাকি বাইকের প্রাইস রেঞ্জ একটু এক্সপেন্সিভ, আর আমাদের কাছে রয়েছে কাওয়াসাকি নিনজা 650, যেটার কলকাতায় অন রোড প্রাইস হচ্ছে 8.25 lakhs অনওয়ার্ডস। তোমরা যারা থাম্বনেল দেখে প্রথমে একটু অবাক হয়েছিলে, তাদের জন্য বলি, হ্যাঁ সত্যি কথা বলতে স্পোর্টস বাইক মেনটেন করা আর বাড়িতে হাতি পোষা, এই দুটো কিন্তু প্রায় সমান। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, সেটা হলো প্রত্যেকটা স্পোর্টস বাইক, মানে কাওয়াসাকির বাইক সার্ভিসিং করতে হলে এই একটা করে ল্যাপটপ কানেক্ট করতে হয়। তার কারণ এখানেই সব কিছু রেকর্ড করা থাকে। এই ল্যাপটপের থ্রুই বাইক সার্ভিসিং করা হয় এখানে। আমাদের বাইক সার্ভিসিং অলমোস্ট হয়ে গেছে, এখন চেন ক্লিন করা হচ্ছে, এরপর চেনে লিউব দেওয়া হবে। তারপর আমাদের মোটামুটি 30 মিনিটস মতন টাইম লাগবে, যেটা আমাদেরকে বলা হলো। আর এই ফুল বাইক সার্ভিসিং করতে মোটামুটি 2.5 ঘন্টা মতন সময় লাগে। তুমি নামিয়েও দিতে পারে কালু, তুমি নামিয়ে একবার চালিয়ে দেখে নাও, আমি এখানে করে দেবো। আমাদের বাইক সার্ভিসিং মোটামুটি আজকের মতন হয়ে এসেছে, এখন জাস্ট ফিনিশিং টাচ চলছে। আর আজকে আমাদের টোটাল বিল হয়েছে 25,000 মতন। আর এটা আমার সত্যি কথা বলতে একটু এক্সপেন্সিভ বলেই মনে হয়।
সব শেষে বাইকের জন্য একটা শ্যাম্পু নিতে চলে এসেছি, কাওয়াসাকি সুপার শ্যাম্পু। এটার প্রাইস হচ্ছে 350 মতন 100 ml এর। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করব। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।